পপি গোগ্রাসে সব খেয়ে নেবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে এপ্রিলের 21 তারিখ। আজ আমার জন্য স্পেশাল ডে। কেন স্পেশাল ডে সেটা আজকে তোমাদেরকে বলি। আজ হচ্ছে আমার 7 মাসের স্বাদ, মানে চোরা স্বাদ। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী চোরা স্বাদের নিয়ম আছে, ঠিক আছে? তো চোরা স্বাদ মানে হচ্ছে অনেকেরই হয়তো আছে, আবার অনেকের নেই। কেউ জানো, আবার কেউ হয়তো জানো না চোরা স্বাদ জিনিসটা কি। চোরা স্বাদ হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী যে মানে আমি যে স্বাদটা খাবো সেটা আমার শুধু বাড়ির লোকজন দেখবে, বাইরের কেউ দেখবে না আমার স্বাদ খাওয়াটা। তো সেটাই সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এমনি আরেকটা যেটা হবে সেটা 28 তারিখ হবে, সেটাও স্বাদই হবে, সেটা সবাইকে নিয়ে হবে। মানে আমার যারা বন্ধু বান্ধব চেনাশোনা যারা পরিচিত যারা আছে তাদেরকে নিয়ে হবে, সেটা 28 তারিখ হবে। আর আজকে শুধু ঘরোয়াভাবে হচ্ছে চোরা স্বাদ। তো সব রান্নাবান্না শুরু হয়ে গেছে, প্রিপারেশান শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই কি কি হচ্ছে। আর ও হ্যাঁ, আমার মা এসে গেছে, আমার দাদা এসছে, আমার শাশুড়ি এসছে, আমার বৌদি, আমার ভাইপো সবাই এসছে। চলো ওদেরকে তোমাদের সাথে দেখাই, ওদেরকে দেখাই। আর রান্নার প্রিপারেশান চলছে, আর কি কি রান্না হচ্ছে সেগুলো তো তোমাদের দেখাবো। কিভাবে সমস্ত কিছু গোছানো হচ্ছে সব দেখাবো, আমি কিভাবে রেডি হচ্ছি সেটাও দেখাবো। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া তো সব ঘরোয়াভাবেই মোটামুটি হচ্ছে। তো চলো আজকে দেখাই তোমাদেরকে, আমার দাদা বৌদি, আমার মা, সবাইকে তোমার সাথে পরিচয় করাই। চলো, এটা হচ্ছে আমার মা, আর এই হচ্ছে আমার ছোট্ট ননো, আমার ভাইপো, আমার ছোট ননো। বাবা তোমার নামটা বলে দাও তো, ভালো নামটা। আমার নাম নীলগ্রীব সাহা। নীলগ্রীব সাহাও। আর মা এসে গেছে কালকে আসলে ভিডিও করতে পারিনি কন্টিনিউ, কারণ মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছিলো আসার পথে। তো মাকেই পুজোর দায়িত্বে দিয়ে দিয়েছি। মা পুজো করতে বসে গেছে, এদিকেই দেখো পুজো করতে চলে গেছে। তার সাথে সাথে তার নাতিও চলে গেছে, ঠাম্মি আর নাতিতে মিলে দুজনেই করছে। এদিকে এটা হচ্ছে আমার বৌদি, আর আমার শাশুড়িকে তো তোমরা দেখেইছো। এই যে আমার শাশুড়ি, আর এই যে আমার বৌদি, এটা আমার বৌদি। আর এ হচ্ছে আমার রান্না করে আমার রান্নার দিদি। এরা সব শুরু করে দিয়েছে তোড়জোড় রান্নার। এই রান্না হচ্ছে, দাদা আসুক, দাদার সাথেও পরে দেখাবো তোমাদেরকে। আর সুশান্ত তো অলরেডি ক্লাস করাচ্ছে, ও স্টুডেন্টকে নিয়ে বসেছে, ক্লাসে নিয়ে বসেছে, অনলাইন ক্লাস করাচ্ছে ও। তো হয়ে যাক, রান্নাবান্না হয়ে যাক, কীরকম কী হচ্ছে সব কিছু লাস্টে তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আজ পপির স্বাদ অনুষ্ঠান। অ্যাকচুয়ালি আমাদের নিয়ম আছে যে স্বাদের অনুষ্ঠান চোরা স্বাদ হয়। তো সেদিন বাইরের কাউকে রাখা হয় না, আমরা ঘরের যারা আত্মীয় স্বজন আছি তারাই ওকেই স্বাদটা দেওয়া হবে। আর নেক্সট রোববার প্রোগ্রাম আছে, তো সেখানে অনেক লোকজনকে আমরা ইনভাইট করছি। তো আজকে মেনলি আমার পপির দাদা বৌদি আর আমি আর ওর ভাইপো, তো এই ঘরের লোকজন মিলেই ওকে এই স্বাদটা দেবো আমরা। ভালো লাগছে দেখতে দেখতে। 6 মাস কেটে গেছে, 6 মাসের বেশি। নেক্সট এটা আজকে এপ্রিলের 20, তো 20 না 21 আজকে। আর নেক্সট মান্থেও 7 মাস, 6 মাস থেকে 7 মাসের, মানে 7 মাস কমপ্লিট হবে। অ্যাকচুয়ালি 6+ মান্থ চলছে এখন আমাদের। মোটামুটি সময় প্রায় এগিয়ে আসছে। তো এটা একটা অনেকগুলো রিচুয়াল আমরা করেছি, তোমরা দেখেছো। 5 মাসের একটা চরণামৃত খাওয়ার একটা রীতি ছিল, সেটাও আমরা করেছি। আর আজ ওর অফিসিয়ালি স্বাদ খাওয়ার দিন শ্বশুরবাড়ির তরফ থেকে। আজকে পপির জন্য যেগুলো রান্না করা হয়েছে দেখতেই পাচ্ছ। এখানে পটল আছে, মাছ আছে, চাটনি, এখানে রয়েছে শাক, তার সাথে মাছের মুড়ো দিয়ে ডাল। আর এটা স্পেশালি পপির জন্য গোটা মাথা, এটা আমাদের নিয়ম, যার আর কি স্বাদ হবে তাকে এরকম পুরো গোটা মাথা একটা দেওয়া হয়। আর এছাড়াও এগুলো তো আমরা যারা আছি তারা তো সবাই, এরা চিংড়ি পটল, অ্যাকচুয়ালি পটলটা চিংড়ি পটল। এখানে রয়েছে মাদার ডেয়ারির মিষ্টি দই, তার সাথে এখানে রয়েছে পায়েস। এটা আমার মা স্পেশালি চুষি পিঠে বানিয়েছে, চুষি পিঠে করে এনেছিল, তো সেটা বানানো হয়েছে।
নিচে রয়েছে ভাত, আমি আর তুললাম না, এখানেও ভাত আছে। আর তার সাথে এখানে রয়েছে 7 রকমের ভাজা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে উচ্ছে ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। অ্যাকচুয়ালি আমি বাজার করতে গিয়ে কুমড়োটা ভুলে গেছিলাম, এটা সকালে দাদা গিয়ে নিয়ে এসছে। এটা পটল ভাজা, আর এখানে রয়েছে মাছের ঝোল, ঠিক আছে। আর এই হচ্ছে পপির দাদা, পপির দাদা, এখানে আমার মা, আর এই হচ্ছে পপির মা। আমরা সবাই ওয়েট করছি, এখানে দেখতেই পাচ্ছ সমস্ত রেডি, শুধু এখনো উনি এসে পৌঁছননি, উনি আসলেই শুরু হয়ে যাবে। এর সাথে আরও একটা জিনিস আছে, মা এটা মাই এনেছে 7 রকমের মিষ্টি। তো সমস্ত আয়োজনের কোনো ত্রুটি করা হয়নি, যত রকম যা যা হতে পারে সেগুলো হচ্ছে। তো এখনো উনি সেজে আসতে পারেননি। এই হচ্ছে পপির দাদার ছেলে নীলগ্রীব, সবাই লাল লাল পড়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে দিদিভাই পপির বৌদি। তো এখন অপেক্ষা, উডবি মাদার আসুক, এগুলো তাড়াতাড়ি করা হোক। আমাদের অ্যাকচুয়ালি 12:30টায় টাইম, তো এগুলো একটু ফাস্ট আছে অ্যাকচুয়ালি। এখন বাজে প্রায় 12:15, তো আমরা অপেক্ষা করছি ও আসুক, আসলে পরে তারপরে আবার ভিডিওটা চালু করছি। এই হচ্ছে পপির স্বাদের সব সাজগোজ হয়ে গেছে, এখন শুধু সবাই আশীর্বাদ করবে, তারপরে এই পপি গোগ্রাসে সব খেয়ে নেবে। তোমরা কিন্তু লোভ দিও না, অবশ্য লোভ দিলে লাভ নেই, যখন ভিডিও পাবে 10 দিনে পপির মানে আমাদের ঘরে নতুন সদস্য এসেও যাবে, আর পপি এগুলো খেয়ে দিয়ে হজমও করে ফেলবে, কিন্তু এটা স্মৃতি হয়ে রয়ে গেল পপির মানে যে স্বাদ হয়েছিল তার জন্য। এই হচ্ছে পপির পুরো স্বাদের খাবার দাবার। পপি বসে গেছে, দেখতেই পাচ্ছ। পপির সাথে রয়েছে পপি দাদার ছেলে নীলগ্রীব। আর এইবার একে একে সবাই আসবে। হ্যাঁ, এই আগুনটা সামনে উলু দাও, উলু দেবেন। পড়িয়ে দাও। বাহ, এটা একটু দেখিস তো, যদি ছোট হয় তো চেঞ্জ করা হবে। এই খাবার কিন্তু সব তোমার শেষ করে সদস্য খাওয়াচ্ছে। ওই বাবা, একদম স্ট্রবেরি। উলু দাও। আরেকবার হোক, ঠিক আছে। পপি একটু তাকাবি, ঠিক আছে। এই যে উডবি মাদার খাওয়া শুরু করেছে, তো ও এখন খেয়ে নিক, আবার আসছি পরে। সব আত্মীয় স্বজন এখন খাওয়া দাওয়া করছে, আমারটাও রেডি আছে, আমি এখনো বসিনি। এখন প্রায় রাত্রির 10টা বাজতে চললো, অনেক রাতও হয়ে গেছে, আর শরীর দিচ্ছে না। সকাল থেকে তো দেখলে অনেক রকম হেডট্রিক গেছে, সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করেছি, আর কীরকম সাজগোজ করেছি সেগুলোও তোমাদেরকে দিয়েছি। পুরোভাবে হয়তো দেখাতে পারিনি, একটু টাইমের অভাবে, কারণ একটা টাইমের মধ্যে আমাকে 7টা খেতে হতো, তো টাইমের অভাবে আমি পুরোভাবে সেটা দেখাতে পারিনি আজকে। তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আবার নেক্সট 28 তারিখে যেটা হবে সেটাও শেয়ার করব তোমাদের সাথে যতটা পারবো।
তো এখন আর শরীর দেখছে না, চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে কেমন অবস্থা হয়ে আছে। সেই জন্য সন্ধ্যা থেকে আর আসতে পারিনি, মাথাটাও ভীষণ ব্যথা করছে। তো চলো এখন ডিনার টাইম হয়ে গেছে, এবার ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো রাখি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ইউটিউবে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, আর ফেসবুকে দেখলে ফলো করো আর লাইক করো, ঠিক আছে? তো চলো আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।